নমস্কার বন্ধুরা, কার্তিক মজার কথা চ্যানেলের পক্ষ থেকে আজকে একটা খুব ইন্টারেস্টিং ভিডিও করতে চলেছি, যেটা আমাদের ভারতীয় সমাজে খুব বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমাদের এই ভারতীয় সমাজে কত বছর পর্যন্ত সম্ভোগ করা যায় এই রকম অনেক মানুষ হয়তো আমাকে জিজ্ঞাসা করেন। তাদেরকে আমি যখন বলি তারা অবাক হয়ে যান। তো আজকে সেই ভিডিওর মধ্য দিয়ে আমি এখানে বোঝানোর চেষ্টা করব, সেটা এই ভারতীয় আর্থসামাজিক পরিকাঠামোয় দেখা গেছে একটা পুরুষ মানুষের 50 বছর পর্যন্তই তার একটা এই সম্ভোগ করার যে বাসনা এটা থাকে। মেনলি তাদের এত বেশি জীবনে পরিশ্রম করতে হয়, কাজের মধ্যে সংসার চালানোর যে তাগিদ তাদের মধ্যে কাজ করে, প্রচুর পরিশ্রমের দরুন তারা কিন্তু ক্লান্ত হয়ে যায়। অনেক সময় ফাইন্যান্সিয়ালি ফ্রিডম না হলে যেমন অনেক চিন্তা থাকে, হয়তো ঘরের সেই রকম অপ্রতুল অবস্থা, ঘর সেরকম বেশি নেই, অনেক মানুষ আছেন হয়তো সারাদিন কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেলেন, সেই ক্ষেত্রে আলাদা করে এই সেক্সুয়াল যে এই ব্যাপারটার সম্বন্ধে তারা খুব বেশি অ্যাওয়ারনেস থাকে না। তো এতে করে কি মনে হয়, তাদের সন্তান সন্ততির বিবাহ হয়ে যাওয়ার পরে যেন তাদের এই সম্ভোগ করার যে ব্যাপারটা এটা বিলাসিতার পর্যায়ে চলে যায়। অনেক সময় বলা হয় পুরুষ মানুষের এই সম্ভোগ করার অ্যাকচুয়াল সেরকম কোনো এজ লিমিটেশন নেই, যে এই বয়সের পরে আর এই সম্ভোগ করার যে ব্যাপারটা আসবে না। সেখানে বলা হয় উন্নত দেশে এই ব্যাপারটা 80-90 বছর বেলা পর্যন্ত কিন্তু পুরুষ মানুষের সম্ভোগ করার একটা আকাঙ্ক্ষা থাকে, এবং সেখানে তাদের খাদ্যাভ্যাসে যে সমস্ত জিনিসগুলো তাদের টেস্টোস্টেরন যে ক্ষরণ করার ব্যাপারগুলো, তাদের যৌবন শক্তি অনেক দূর পর্যন্ত অনেক দিন যাবৎ তারা কিন্তু সেইটাকে নিজেদের মধ্যে আয়ত্ত করতে পারেন। তারা বেসিক্যালি ডেভেলপড কান্ট্রিতে কি হয়, সেখানে তারা এতটাই ফাইন্যান্সিয়ালি ডেভেলপড থাকেন, তাদের সেই দিকের যেমন চিন্তা ভাবনা থাকে না, কাজের পরে অবসর, বিনোদন, এবং সেক্ষেত্রে তাদের এই ব্যাপারটায় কি করে বীর্য উৎপাদন করা যায় বেশি, বা সেক্সুয়াল যে জিনিসগুলো আছে সেইগুলো কি করে বেশি বেশি পরিমাণে বাড়ানো যায়, তাদের খাবার দাবারের মধ্যেও তারা কিন্তু সেইগুলো রাখার চেষ্টা করেন। অনেক সময় দেখা গেছে তারা কিশমিশ, কাজু, পাড্ডে, অনেক সময় এখন কালো জিরার কথা বলা হয়, দুধ, এইগুলো ভালো খাবার, খেজুর প্রচণ্ডভাবে ভালো খাবার, এবং পার ডে যদি একটা করে ফল খাওয়া যায়, প্রচুর পরিমাণ টক জাতীয় ফল কিন্তু এই সেক্স হরমোনগুলোকে অনেকটা উদ্দীপিত করে, এবং এক্ষেত্রে বীর্যের পরিমাণ যেটা অনেক সময় ক্ষীর বা দুধ জাতীয় জিনিসগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে বাড়ে। তো সেক্ষেত্রে বলা হয় আমাদের ভারতীয় এই আর্থসামাজিক পরিকাঠামোয়, যেখানে মানুষের সংসার জীবন, তাদের এই সংসারের হাল টানতে টানতেই তারা খুব কম বয়সেই তারা অথর্ব হয়ে পড়েন, সেখানে তাদের যেমন একটা অ্যাওয়ারনেস থাকে না। তাদের কি হয়, 50-55 বছর বেলার পরেই কিন্তু সেক্ষেত্রে তাদের এই সেক্সুয়াল ব্যাপারটা সম্ভোগ করার ইচ্ছা একদমই চলে যায়। আবার যারা খুব ফাইন্যান্সিয়ালি স্ট্রং, তাদের খাওয়া দাওয়ার মধ্যে যেমন খুব পুষ্টিকর খাবার থাকে, একটা সুষম খাবার থাকে, মাছ, ডিম, মাংস, এমন কোনো দিন যায় না তাদের ফল খাওয়া হয় না, দুধ খাওয়া হয় না। মাছ, মাংস এই সমস্তগুলো কি করে, শরীরের এই সম্ভোগ করার প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করে, উদ্দীপিত করে। তো সেই জন্যে পুরুষ মানুষের সম্ভোগ করার কোনো আলাদা করে এজ লিমিটেশান নেই, কিন্তু দেখা গেছে 80-90 বছর বেলা পর্যন্ত যে মানুষ এইটার সম্বন্ধে কালচার করেন, অ্যাওয়ারনেস থাকেন, খাওয়া দাওয়া পুষ্টিগুণ সম্পন্ন একটা সুষম খাবার তারা প্রত্যেক দিন নেন, আলাদা করে তাদের অনেক বাসস্থান আছে, কোনো রকম পারিপার্শ্বিক, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক চিন্তা তাদের থাকে না, সেই সমস্ত মানুষ কিন্তু 80-90 বছর বেলা পর্যন্ত কিন্তু পুরুষ মানুষ সম্ভোগ করতে পারেন। তো এইটা আমাকে অনেকেই প্রশ্ন করেন। তো আজকে আমি এই ভিডিওর মধ্য দিয়ে ভারতীয় পুরুষ সমাজের সম্ভোগ করার বয়স
কতদূর পর্যন্ত হয়, কি খেলে এইগুলো সবজি প্রত্যেক দিন রাখতে হবে, সেখানে ম্যাঙ্গানিজ জাতীয় যে খাবারগুলো আছে, অনেক সময় সুতি বা ওই ঝিনুক যেটা বলি, এখানে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ থাকে। ফল যেগুলো কাজু, কিশমিশ, পেস্তা, এই সমস্ত যেগুলো আমন্ড, এইগুলো কিন্তু প্রচুর পরিমাণে, মধু, কালোজিরা, এইগুলো প্রচুর পরিমাণে বীর্য উৎপাদন করতে সাহায্য করে এবং টেস্টোস্টেরনের লেভেল যেটা 500 ন্যানোগ্রাম পার ডিএল প্রত্যেক দিন, যেটা কম বয়সে যৌবন বয়সে ক্ষরণ হয়, সেইটা এত বেশি না হলেও একটা মোটামুটি মিনিমাম পর্যায়ের লেভেল সেটা মেনটেন করে এই খাবারগুলো খাওয়ার দরুন। তো আজকে এই ভিডিওর মধ্য দিয়ে আমি আশা করছি অনেকটাই প্রকাশ করতে পারলাম, অনেক মানুষের সুবিধা হবে এই ভিডিওটি। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এই রকম বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে এখান থেকে ভিডিও প্রকাশ করা হয়, তাহলে আপনাদের সঙ্গে সঙ্গে কিন্তু সেই ভিডিও আপনাদের মোবাইলে চলে যাবে এবং আপনারা সময় করে দেখে নিতে পারবেন। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।